কোলন ক্লাসিফিকেশনের 6 এডিশন নিয়ে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ক্লাসিফিকেশন অফ বুক ইন কলেজ লাইব্রেরি ইন ইন্ডিয়া, যেটা 32 নম্বরে আছে। লিখে নিই কোশ্চেনটা, তারপরে আমরা প্রবলেমটা সলভ করব, মানে ক্লাসিফিকেশন নাম্বার বের করব। কোশ্চেনটা লিখে নিয়েছি, ক্লাসিফিকেশন অফ বুক কলেজ লাইব্রেরি ইন ইন্ডিয়া। এবার এর মধ্যে আমাদের মেন ক্লাস ধরতে হবে। তাহলে মেন ক্লাস আমরা কিভাবে বুঝবো? এটা ক্লাসিফিকেশন আছে, কলেজ লাইব্রেরি আছে, নিশ্চয়ই লাইব্রেরি সায়েন্স মেন ক্লাস একটা সাবজেক্টের মধ্যে ঢুকতে হবে। তাই মেন ক্লাস হচ্ছে লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সের সিসি মানে কোলন ক্লাসিফিকেশনের যেখানে শিডিউল করা আছে সেখানে এবার যাব। এই যে শিডিউলের যে পেজ আছে 2.30, ওখানে এসেছি। ওখানে আসার পর দেখছি লাইব্রেরি সায়েন্সের সমস্ত মানে ওই সাবজেক্টের সমস্ত কিছু করা আছে ফ্যাসেট অনুযায়ী। তাহলে লাইব্রেরি সায়েন্সের সূত্র কী আছে এবং তার মেন ক্লাসের নাম্বার কী আছে? সূত্র হচ্ছে এই যে করা আছে একদম 2 হচ্ছে মেন ক্লাসের নাম্বার, তারপরে ফ্যাসেট ফর্মুলা আছে পি সেমিকোলন দিয়ে এম কোলন দিয়ে ইকাম টু পি, তার মানে পার্সোনালিটি, ম্যাটার আর এনার্জি আছে। এবার আমরা এই পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি এই টপিক অনুযায়ী বের করব। তাহলে ফোসি ইন পি এখান থেকে শুরু হয়েছে। ফোসি ইন পি এ আমরা দেখি যে আমাদের কিছু আছে কি না, মানে আমাদের কিছু আছে বলতে আমরা টপিক ধরে বুঝতে পারবো, যদি না বুঝতে পারি এখান থেকে দেখে নেব, সার্চ করব। তাহলে সার্চ করছি, ক্লাসিফিকেশন অফ বুক ছিল, কলেজ লাইব্রেরি ছিল। এখানে আমাদের করে রাখা আছে কি, কলেজ লাইব্রেরিটা আমরা পাবো। দেখে নিই কলেজ লাইব্রেরি কোথায় আছে। কলেজ লাইব্রেরি হচ্ছে 33, মানে 33-এ আছে কলেজ লাইব্রেরি। তাহলে ফোসি ইন মানে এই যে ফোসি ইন পি থেকে আমরা পেলাম কলেজ লাইব্রেরির নাম্বার। এবার আমরা কলেজ লাইব্রেরির নাম্বার পেয়ে গেছি। এই যে কলেজ লাইব্রেরির নাম্বার আমরা পেয়ে গেলাম। তারপরে এবার বাকি কি পড়ে আছে? বাকি ক্লাসিফিকেশান আছে, বুকস আছে, আর এদিকে আছে ইন্ডিয়া জায়গা মানে স্পেস আইসোলেট, সেটা পরে যাবে। তার আগে আমাদের যেহেতু আমরা ফোসি ইন পি পেয়ে গেলাম, এবার আমরা ম্যাটার দেখব। ম্যাটারের মধ্যে নিশ্চয়ই ক্লাসিফিকেশান আর বুকের মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা আমরা পাবো। তাহলে দেখে নিই যে বুকটা কোথায় আছে। এবার বুকের ক্ষেত্রে আমাদের এই যে ফোসি ইন এম বলা আছে, ফোসি ইন এমটা হচ্ছে ম্যাটার। ম্যাটারে কি বলা আছে যে সেম অ্যাজ ফোসি ইন পি ফর জেনারেলিয়া বিপ্লবগ্রাফি, মানে এখানে লাইব্রেরি সায়েন্সে এই ম্যাটারটা করে রাখা নেই। এখানে মেনশন করে দেওয়া আছে যে জেনারেলিয়া বিপ্লবগ্রাফি যেটা পি, সেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের এম। তাহলে আমি লাইব্রেরি সায়েন্সের এমের জন্য আমাকে জেনারেলিয়া বিপ্লবগ্রাফিতে যেতে হবে, যেটা জেনারেলিয়া বিপ্লবগ্রাফির পি এর ভাগে থাকবে, মানে ফ্যাসেট ফর্মুলা পি এর অংশে থাকবে, সেটাই হচ্ছে লাইব্রেরি সায়েন্সের এম। জেনারেলিয়া বিপ্লবগ্রাফি ক্লাসে এসে দেখছি যে ফোসি ইন পি এর ভাগটা কোথায় থেকে শুরু হয়েছে। এই যে ফোসি ইন পি এর ভাগটা শুরু হয়েছে, আমরা কিন্তু জেনারেলিয়া মেন ক্লাস দেখছি না, মানে মেন ক্লাসের আন্ডারে ফোসি ইন পিটা দেখছি, কিন্তু আমরা লাইব্রেরি সায়েন্সের এম হিসাবে দেখছি। তাহলে আমরা দেখে নিই কী আছে, ক্লাসিফিকেশান আছে না বুক আছে। এই যে বুক আছে, বুক হচ্ছে 43। তাহলে এখান থেকে আমরা ম্যাটার হিসাবে নেব, লাইব্রেরি সায়েন্সের ম্যাটার হিসাবে নেব বুকের নাম্বার, মানে 43। তাহলে পেয়ে গেলাম বুকের নাম্বার। তাহলে বুকের নাম্বারটাও আমরা দাগ দিয়ে রাখি, যে বুকটাও আমরা পেয়ে গেলাম। তাহলে বুকও পেয়ে গেছি, কলেজ লাইব্রেরিও পাওয়া গেল। এবার বাকি পড়ে আছে ক্লাসিফিকেশানের নাম্বার। তাহলে ক্লাসিফিকেশানের নাম্বারটা এবার আমরা সার্চ করব। একটাই ফ্যাসেট ফর্মুলা বাকি আছে এখানে, মানে আমার লাইব্রেরি সায়েন্স সাবজেক্ট অনুযায়ী 3টে ফ্যাসেট ফর্মুলা করা আছে, তার মধ্যে আর একটাই বাকি আছে, ফোসি ইন ইকাম টু পি। তাহলে এখানে এসে দেখছি ক্লাসিফিকেশানের নাম্বার করা আছে। এই যে ক্লাসিফিকেশানের নাম্বার করা আছে 51। তাহলে পেয়ে গেলাম 3টে পার্টে, পিএ পেয়ে গেলাম কলেজ লাইব্রেরির নাম্বার, এমএ পেয়ে গেলাম বুকের নাম্বার, আর ইকাম টু পিএ পেলাম ক্লাসিফিকেশানের নাম্বার। তাহলে এই 3টে নাম্বার আমার পেয়ে গেলাম। এবার যাব এই যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার নাম্বার। ইন্ডিয়া হচ্ছে স্পেস আইসোলেট জায়গা, তার জন্য আলাদা একটা চ্যাপ্টার করা আছে। তাহলে আলাদা চ্যাপ্টার কোথায় করা আছে? সেটা হচ্ছে 2.8 পেজে। 2.8 পেজে এসে দেখছি স্পেস আইসোলেট, যেটা জিওগ্রাফিক্যাল ডিভিশন। সেখান থেকে এবার আমি ইন্ডিয়াটাকে সার্চ করব। ইন্ডিয়া সার্চ করে করে যাচ্ছি, যে এই যে ইন্ডিয়া আছে 44 নাম্বারে। তাহলে 44 নাম্বার হচ্ছে ইন্ডিয়ার নাম্বার। তাহলে পেয়ে গেলাম 4টে অপশান। এবার আমরা অ্যানালাইসিস করব, তারপরে আমরা সিনথেসিস করব। সিনথেসিস করে আমার যেটা ক্লাস নাম্বার বের হবে সেটাই হচ্ছে আমার উত্তর।
ছকে সাজিয়ে দেবো। ছকে বলতে কি, লাইব্রেরি সায়েন্সের যে মেন ক্লাসের আন্ডারে মানে লাইব্রেরি সায়েন্সের যে ফ্যাসেট ফর্মুলা পেলাম, সেই ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী পুরো ভাগটাকে যা যা নাম্বার যেখানে যেখানে পেয়েছি, যে ফ্যাসেটের আন্ডারে পেলাম সেই ফ্যাসেট অনুযায়ী সাজিয়ে দেব। এবার অ্যানালাইসিসটা যেভাবে খাতায় আমাদের লিখতে হবে সেটা বুঝিয়ে দিই। এই যে লাইব্রেরি সায়েন্স মেন ক্লাস, এমসি মানে হচ্ছে মেন ক্লাস, তারপরে তার নিচে যে ফ্যাসেট ফর্মুলা লিখেছি, ওখানে লাইব্রেরি সায়েন্সের যে ফ্যাসেট ফর্মুলা ছিল 2p সেমিকোলন দিয়ে m কোলন দিয়ে ইকাম 2p। এবার এই তিনটে ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী আরও এক্সট্রা মানে আমাদের ইন্ডিয়া আমরা স্পেস আইসোলেট পেয়েছি, সেগুলো যা যা পেলাম পরপর আমরা লিখে দেবো। পরপর কীভাবে লিখব, এই যে আইডিয়া প্ল্যানে আমরা ফ্যাসেট ফর্মুলা লিখেছি, ভার্বাল প্ল্যানে ওয়ার্ডগুলো লিখেছি, আর নোটেশনাল প্ল্যানে হচ্ছে নাম্বারগুলো লিখেছি, যার জন্য যে যে নাম্বারগুলো পেয়েছি। তাহলে আমাদের মেন ক্লাস হচ্ছে লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সে মানে এমসি লিখেছি আইপির ঘরে, ভিপির ঘরে হচ্ছে লাইব্রেরি সায়েন্স লিখলাম, তারপরে হচ্ছে এনপির ঘরে হচ্ছে মানে নোটেশনাল প্ল্যানের ঘরে হচ্ছে 2 লিখলাম, মানে লাইব্রেরি সায়েন্সের নাম্বার কত 2। তারপরে হচ্ছে পি ফ্যাসেট ফর্মুলা পি, ফ্যাসেট ফর্মুলা পি এর আন্ডারে আমরা কি পেয়েছি, কলেজ লাইব্রেরি পেয়েছি। কলেজ লাইব্রেরির নাম্বার আমরা দেখলাম যে 33 আছে, তাহলে নোটেশনাল প্ল্যানে গিয়ে 33 বসালাম। তারপরে হচ্ছে এম মানে ফ্যাসেট ফর্মুলা হচ্ছে এম এর আন্ডারে গিয়ে মানে কি পেয়েছি, বুক পেয়েছি, বুকের নাম্বার কত 43, তাহলে 43 নোটেশনাল প্ল্যানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইকাম 2p, ইকাম 2p মানে কি পেয়েছি, ইকাম 2pতে আমরা ক্লাসিফিকেশন পেয়েছি, তাহলে ক্লাসিফিকেশনের নাম্বার কত 51, তাহলে নোটেশনাল প্ল্যানে গিয়ে 51 লিখে দিলাম। তারপরে হচ্ছে আমাদের স্পেস আইসোলেট আর টাইম আইসোলেট যদি থাকে তাহলে স্পেস আইসোলেট আগে বসে, তারপরে টাইম। এখানে যেহেতু টাইম দেওয়া নেই তাই স্পেস আইসোলেট মানে জায়গার জন্য আলাদা একটা চ্যাপ্টার করা আছে, সেখান থেকে নিতে হবে। তাহলে স্পেস আইসোলেটের জন্য তার নাম্বার মানে জায়গা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার নাম্বার কত পেলাম 44। তাহলে এই যে নাম্বারগুলো পেলাম 2, 33, 43, 51, 44, এই নাম্বারগুলো আমরা এবার সিনথেসিস করব, মানে ফ্যাসেট ইন্ডিকেটর দিয়ে এই যে চিহ্নগুলো যেগুলো আছে এই চিহ্ন সহ এবার আমরা বসাবো। তাহলে আমাদের মেন ক্লাসের নাম্বার ছিল 2 এর পরে হচ্ছে থার্ড ব্র্যাকেটগুলো বসবে না, যেটা পি এর আন্ডারে আমরা পেয়েছি। 2 এর পরে কোনো ইন্ডিকেটর মানে ফ্যাসেট ইন্ডিকেটর চিহ্ন নেই, তাহলে 2 এর পরে হচ্ছে 3 বসে গেল, পি এর আন্ডারে পেয়েছি। তারপরে হচ্ছে এম এর আগে হচ্ছে সেমিকোলন ছিল, সেমিকোলন বসিয়েছি, তারপরে হচ্ছে 43। তারপরে হচ্ছে ইকাম 2p এর আগে যেটা আমরা 51তে পেয়েছি তার আগে আমাদের ছিল কোলন চিহ্ন, তাহলে কোলন চিহ্ন বসেছে। তারপরে হচ্ছে স্পেস আইসোলেট বসাবার আগে মানে জায়গা বসাবার আগে হচ্ছে আমাদের ডট বসিয়ে 44। এই হলো আমাদের ক্লাসিফিকেশনের নাম্বার, মানে ওই যে ক্লাসিফিকেশন অফ বুক ইন কলেজ লাইব্রেরি ইন ইন্ডিয়া, তার ক্লাস নাম্বার হলো 233 সেমিকোলন 43 কোলন 51.44। বাড়িতে বসে সুন্দরভাবে অনলাইনে যদি ক্যাটালগ এবং ক্লাসিফিকেশন শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছি।